হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বায়োলজির দুইটা টপিক সম্পর্কে জানবো এবং খুব সহজ করে শেখার চেষ্টা করব। তোমরা পরীক্ষায় খুব সহজেই লিখতে পারবো। আজকে আমাদের টপিক হচ্ছে সালোক সংশ্লেষণ ও শ্বসন। তাইলে চলো আমাদের সংজ্ঞা দুটো এবং বিক্রিয়া দুটো আমরা জেনে নিই। আসো, প্রথমেই সালোক সংশ্লেষণ কি। তোমরা অনেকেই এই সংজ্ঞাটা দিতে গিয়ে ভুল করে ফেলো। আসলে এটা যদি তোমরা বিক্রিয়াটা মনে রাখতে পারো, সংজ্ঞাটা একেবারেই সহজ, পানির মতো লাগবে। দেখো, সালোক সংশ্লেষণ আমরা কিভাবে বিক্রিয়াটা দেবো। সালোক সংশ্লেষণ খেয়াল করো তোমরা। আমরা জানি উদ্ভিদ কি করে। উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, তোমরা সবাই জানো। আর উদ্ভিদ পানি কোথা থেকে নেয়? মাটি থেকে নেয়। কোথা থেকে নেয়? তাহলে আমরা বলবো অর্থাৎ মূল্যের সাহায্যে কোথায়? মাটি থেকে পানি নেই। তাহলে আমরা এভাবে বলতে পারি, দেখো, মাটি থেকে পানি, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড। একটু খেয়াল করো, তোমরা যদি এইভাবে সংজ্ঞাটা মনে রাখতে পারো তাহলে তোমাদের বিক্রিয়াটাও সহজ হয়ে যাবে। তাহলে মাটি থেকে পানি, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে। এবার খেয়াল করো তোমরা, উদ্ভিদের জন্য অবশ্যই একটা অপরিহার্য উপাদান লাগবে, এটা হচ্ছে সূর্যের আলো। কেমন? অবশ্যই লাগবে, এটা হচ্ছে আলো। কেমন? আচ্ছা, এরপর দেখো, এগুলোকে প্রভাব বলা হয়। আর একটা জিনিস লাগে, তোমরা জানো, যেটা উদ্ভিদের পাতার মধ্যে থাকে, তোমরা সবাই জানো এটা। এটা হচ্ছে আমাদের পাতায় কি থাকে? ক্লোরোফিল। কি থাকে? ক্লোরোফিল। তাইলে খেয়াল করো, আমরা কিভাবে মনে রাখতে পারি, আবার বলি। উদ্ভিদ কি করে? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, মাটি থেকে পানি নেয়, সূর্যের আলো থেকে, আসলে আলো থেকে ফোটন কণাগুলো নেয়, আর পাতায় উপস্থিত ক্লোরোফিল। এই যে টোটাল যে বিষয়গুলো, এটার সাহায্যে তারা একটা শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে, যাকে আমরা গ্লুকোজ বলি। তোমরা সবাই গ্লুকোজের সঙ্গে জানো, C6H12O6, এই যে গ্লুকোজের সঙ্গে। এবং এখানে মজার বিষয় হচ্ছে, এটা দেওয়া শর্করা বা আমরা গ্লুকোজ বলে থাকি। এবার আসো, এখানে মজার বিষয়টা হচ্ছে, আমরা যখন বিক্রিয়া করব তারপরে তোমাদের আরো উপাদান দুইটা দ্রব্য থাকবে, যাতে আমরা বাইরে দিতে বলা হয় বাই প্রোডাক্ট। উপাদান দ্রব্য অর্থাৎ অতিরিক্ত দুইটা বিষয় থাকবে। এটা মনে রাখবো সহজে। একটা থাকবে পানি, আরেকটা থাকবে অক্সিজেন। একটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে অক্সিজেন। আমি নিচে লিখলাম, দেখো। এখন আসো, তোমরা এই বিক্রিয়াতে যে ভুলটা করো, সমতাকরণ করতে পারো না, একেবারে পানি হয়ে যাবে। তোমরা দেখো কিভাবে মনে রাখবা। এখানে খেয়াল রাখবা, এখানে কার্বন কয়টা আসছে? একটা। এখানে কার্বন কয়টা? 6টা। তাহলে প্রথমে তোমরা যেটা বলবা, কার্বনটা ফিল আপ করবে। এখানে 6টা, এখানে একটা 6 দিয়ে দেবো। আচ্ছা, ঠিক। কার্বন যত অণু থাকবে তার দ্বিগুণ অণু পানি নিবা। তাহলে 6 দ্বিগুণ কত হয়? 6 দুগুণে 12। আর বাকিগুলো তোমরা জাস্ট 6 বসাই দিবা। 6। এই হচ্ছে আমার সালোক সংশ্লেষণ সংজ্ঞা এবং বিক্রিয়া। আশা করি তোমরা এটা কয়েকবার যদি চেষ্টা করো পারবা। আসো আমরা শ্বসনটা দেখে নিই। ঠিক সালোক সংশ্লেষণের বিপরীতটা হচ্ছে শ্বসন। কি হবে? এই যে আমরা যে শর্করা পাই বা গ্লুকোজ পাই, এই থেকে উল্টা দিকে করে দিলে হয়ে যায় কি? শ্বসন। তাহলে আমরা একটু সংজ্ঞাটা জেনে যাই। এই যে আমরা যে শর্করা পাইছিলাম, এটাকে বলা হয় জটিল খাদ্য। তাহলে আমরা এভাবে বলবো, যে প্রক্রিয়ায় জটিল খাদ্য ভেঙে সরল অনুপাতে পরিণত হয়। এখানে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এই শ্বসনের সময় বিভিন্ন এনজাইম প্রভাবক হিসেবে কাজ করবে। তোমরা অবশ্যই জানো এনজাইম কি। এনজাইম হচ্ছে অনুঘটক যারা কাজ করায়, নিজেরা অপরিবর্তিত থাকে। আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন এনজাইম লিখলাম। এখন একটা দেখো মজার বিষয়, এখানে অক্সিজেন দিয়েছি। স্যার, অক্সিজেন না দিলে কোনো সমস্যা হবে না, বাট এই ক্ষেত্রে অক্সিজেনটা দেওয়াটা হচ্ছে আমাদের সবাদ শ্বসন। তোমরা যখন নিচের টপিকগুলো করবে দেখবা শ্বসন দুই ধরনের আছে। এক সবাদ শ্বসন, দুই অবাত শ্বসন। আর সবাদ শ্বসনে অবশ্যই অক্সিজেন লাগে, অবাত শ্বসনে কোনো অক্সিজেন লাগে না। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা আরেকবার একটু বলি। যে জটিল প্রক্রিয়ায় জটিল যৌগ ভেঙে সরল অনুপাতে পরিণত হয় তাকে বলা হয় শ্বসন। তোমাদের বইয়ে তো অনেক
জটিলভাবে সংখ্যাটা দেওয়া আছে, কোনো আমার থেকে দেওয়ার আছে এবার আসো। তাহলে আমরা জাস্ট কি করবো, কার্বন ডাইঅক্সাইড যোগ পানি লিখবো যোগ। এখানে অবশ্যই তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, যেটাকে আমরা এটিপি বলি। কি বলে? এটিপি বলে থাকি। আচ্ছা, খেয়াল করো তাহলে এখানে যদি তোমরা সমতাকরণ করতে চাও, তাহলে এখানে একটা 6 দিবা, 6 দুগুণে 12 অক্সিজেন, 12 আর এখানে 13 হচ্ছে, তাহলে আমরা এখানে আরেকটা 6 দেবো, তাহলে হয়ে যাবে পানি 6 দুগুণে 12, অর্থাৎ হাইড্রোজেনটাও 12 হয়ে যাবে। কেমন? এই তোমরা যদি এইভাবে যদি ক্লাসগুলো দেখো, আমার মনে হয় খুব সহজে অল্প সময়ের মধ্যে সংজ্ঞা এবং বিক্রিয়াগুলো মনে রাখতে পারবা। সকলকে ধন্যবাদ।